আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 5 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 5 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু। 2 নাম্বার, পরবর্তী বৈদিক সমাজে সবথেকে খারাপ প্রভাব পড়েছিল শূদ্রদের। 3 নাম্বার, রাজস্থানের ভরতপুর ছিল একটি বিখ্যাত মেগালিথ কেন্দ্র। জৈন ধর্ম অনুযায়ী মোট তীর্থঙ্কর হলেন 24 জন। মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের একটি মিল হলো তারা দুজনেই কঠোর তপস্যার উপর জোর দিয়েছিলেন। তারপরে দেখো, অশোকের শাসনকাল ছিল প্রায় 4 দশক। তারপরে দেখো, শুঙ্গদের একজন প্রধান শাসক ছিলেন অগ্নিমিত্র। দিনার ও সুবর্ণ হলো স্বর্ণ মুদ্রা। তারপরে দেখো, বারাণসী ও মথুরা বিখ্যাত ছিল দামি কাপড় তৈরির জন্য। তারপরে দেখো, মহাভাষ্য নামক ব্যাকরণ বইটির লেখক পতঞ্জলি। তারপরে মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা শূদ্রক। ব্রহ্মগুপ্তের লেখা একটি বই হলো ব্রহ্মসিদ্ধান্ত। মিশরের শাসক টলেমি ডায়নোসিয়াসকে দূত হিসাবে পাঠিয়েছিলেন মৌর্যদের কাছে। তারপরে দেখো, পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল ভৃগুকচ্ছ। তারপরে দেখো, 2-1, রত্নিন কাদের বলা হতো? দেখো, রত্নিন কাদের বলা হতো? 67 পেজের 28 নাম্বার কোশ্চেন। তারপরে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম ছিল অসমক। 3 নাম্বার, কোন গুপ্ত শাসকের সময় থেকে গুপ্তাব্দ গোনা শুরু হয়? উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। তারপর দেখো, হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। তারপরে দেখো, দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ বেশি হতো? তুলো চাষ। তামিল সাহিত্যের একটি মহাকাব্যের নাম লেখো মণিমেখলায়। তারপরে দেখো, মৌর্য শিল্প মূলত কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল? দেখো, উত্তর হবে মৌর্য রাজারা তথা অশোকের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। তারপরে দেখো, পার্সিপোলিস নগরী কে ধ্বংস করেন? আলেকজান্ডার পারস্য জয়ের পর এই পার্সিপোলিস নগরী ধ্বংস করেন। তারপরে দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। এখানে 1 নাম্বার বেমানান হবে সমাবর্তন, 2 নাম্বার পাটলিপুত্র, 3 নাম্বার হবে মেগাস্তিনিস, 4 নাম্বার হবে মাদুর, 5 নাম্বার হবে অমরকোষ। তারপরে দেখো, দেওঘর, এটা হবে 10 অবতার মন্দির। চরক সংহিতা, এটা হবে চিকিৎসাশাস্ত্র। আইহোল প্রশস্তি, এটা হবে রবিকীর্তি। সেলুকাস নিকেটর, এটা হবে আলেকজান্ডারের সেনাপতি। তারপরে দেখো, 5-1, বেদের অপর নাম শ্রুতি কেন? এই যে 70 পেজের 49 নাম্বার কোশ্চেন। বৈদিক যুগে 2 জন উল্লেখযোগ্য দেবীর নাম উষা, সরস্বতী, পৃথিবী। আচ্ছা, তারপরে দেখো, দ্বাদশ অঙ্গ কি? দেখো 91 পেজের 25 নাম্বার কোশ্চেন, দ্বাদশ অঙ্গ। সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? শিমুক। তার আমলে কোন কোন অঞ্চল সাতবাহন শাসন ছিল? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর মহারাষ্ট্র। মৌর্য আমলের পুরুষ ও নারীরা কী ধরনের পোশাক ব্যবহার করতেন? 138 পেজের 12 নাম্বার কোশ্চেন দেখো, মৌর্য আমলে পুরুষদের পোশাক এবং নারীদের পোশাক। তারপরে দেখো, কুষাণ আমলে ধনী মানুষদের অবসর কাটানোর উপায় কি ছিল? দেখো 140 পেজের 21 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, অগ্রহার ব্যবস্থা কি? 140 পেজের 25 নাম্বার কোশ্চেন, অগ্রহার ব্যবস্থা কি? তারপরে দেখো, গুহাবাস কি? 162 পেজের 38 নাম্বার কোশ্চেন। তারপর দেখো, কুষাণরা কোন কোন দেবতার উপাসনা করতেন? শিব, তারপর বুদ্ধ। তাদের মুদ্রায় কোন কোন দেবদেবীর মূর্তি খোদিত হয়? তাদের মুদ্রায় শিবের মূর্তি খোদিত আছে। তারপরে দেখো, 6-1 নাম্বার, পরবর্তী বৈদিক যুগের শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক সম্বন্ধে কি জানা যায়? এটা পেয়ে যাবে 70 পেজের 48 নাম্বার কোশ্চেন। দেখো, এটা পড়লেই হবে। তারপরে দেখো, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কি? দেখো, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কি? দেখো 92 আর 93 পেজে পেয়ে যাবে, 40 নাম্বার কোশ্চেন। তারপর দেখো, সাম্রাজ্য বলতে কি বোঝায়? সম্রাট কথার অর্থ রাজা বা প্রধান ব্যক্তি। সাম্রাজ্য বলতে কি বোঝায়? দেখো 112 পেজের 2 নাম্বার কোশ্চেন, সাম্রাজ্য কি?
তারপরে দেখো অথবা মৌর্যদের সেনাবাহিনীর পরিচয় দাও। দেখো এখান থেকে বলবে 107 পেজে 3 নম্বর কোশ্চেন, মৌর্যদের সেনাবাহিনী এখানে পেয়ে যাবে। তারপর দেখো 3 নম্বর, প্রথম নগরায়ণ ও দ্বিতীয় নগরায়ণের মধ্যে কোন ধরনের পার্থক্য তোমার চোখে পড়ে? দেখো 138 পেজে পেয়ে যাবে। এই দেখো পার্থক্য, প্রথম নগরায়ণ এবং দ্বিতীয় নগরায়ণের পার্থক্য। তারপর দেখো সুয়ানজাং ভারতের প্রকৃতির কীরকম বর্ণনা দিয়েছেন? দেখো 142 পেজে 33 নম্বর কোশ্চেন। তারপর দেখো শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার বিখ্যাত হয়ে ওঠার কারণ কি? দেখো 158 পেজে 7 নম্বর কোশ্চেন। তারপরে দেখো তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন? দেখো 159-এর 19 নাম্বার। 160 পেজে চলে আসলাম। দেখো এটা দেখো প্রাচীন ভারতের উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার কি ভূমিকা বলে তোমার মনে হয়? দেখো 182 পেজের 31 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো টিকা লেখো গান্ধার শিল্প, 163 পেজের 42 নাম্বার কোশ্চেন। দেখো গান্ধার শিল্প। তারপরে দেখো 7-এর 1 নম্বর, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা। দেখো 111 পেজে পেয়ে যাবে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা। তারপরে দেখো কলিঙ্গ যুদ্ধের সঙ্গে অশোকের ধম্মের কি সম্পর্ক? ধম্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল? দেখো 114-13 নম্বর কোশ্চেন, কলিঙ্গ যুদ্ধের সঙ্গে অশোকের ধম্মের সম্পর্ক দেখো। তারপর দেখো 2 নম্বর, ফাসিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আমরা কি জানতে পারি? দেখো 182 পেজের 32 নম্বর কোশ্চেন এটা। তারপরে দেখো খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কালে বা কুষাণ আমলে সমাজ ও অর্থনীতিতে যে পরিবর্তন দেখা যায় তার পরিচয় দাও। দেখো 133 পেজের 4 নম্বর কোশ্চেন। তারপরে গুপ্ত আমলের শিল্প চর্চা সম্পর্কে আলোচনা। 163 পেজের 46 নম্বর কোশ্চেন দেখে নাও। তারপরে দেখো প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো। দেখো প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো।